তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট এবং ভালোবাসা, এবং যোগাযোগ থাকবে তার সাথে কমেন্টে কমেন্টে। একদিন দেখবেন চলে যাব আপনার সেই এলাকাতে, কাঙ্ক্ষিত এলাকাতে। আজকে বাইর হইতে না হইতে এমনিই তো একটা বিপদ নিয়ে বাসা থেকে বের হইলাম, নিজের ঘরের মানুষ চলে গেল। আর এই আজকে বের হইতে দুইটা অটোরিকশা এমন চাপ দিছে যেটা বলারও বাইরে, চিন্তারও বাইরে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো নেই, কারণ আশা করি আমার বয়সটা শুনলেই বুঝতে পারবেন আমি ভালো আছি নাকি খারাপ আছি। আজকে সকালে সেহরি খেয়ে ঘুমাতে যাব, তো কিছুক্ষণ পরে কল আসে একটা দুর্ঘটনা। আমার জেঠিয়াম্মা, মানে আমার বাপ চাচারা চারজন, তো চারজনের মধ্যে বাপ চাচা তো কেউ নেই। তো আমার বড় জেঠিয়াম্মা, সবার বড় যে জেঠিয়াম্মা, উনি মারা গেছে আরও 3-4 বছর আগে। তো আজকে সকাল ভোরে ফজরের পরে আমার মেজো জেঠিয়াম্মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খুব কষ্ট নিয়ে আজকে যাইতে হচ্ছে, মনে খুব এক বুক কষ্ট নিয়ে আজকে বাড়িতে যাচ্ছি। ঈদে যেখানে আনন্দে বাড়ি যাব, সেখানে এক বুক কষ্ট নিয়ে বাড়িতে যাচ্ছি। যাক, আসলে কিছু করার নাই। এই মৃত্যুর এই স্বাদটা সবাইকে নিতে হবে, কিন্তু কথা হচ্ছে আমরা মানুষ তো, স্রষ্টা শ্রেষ্ঠ জীব, আমরা অনেক কিছু মেনে নিতে পারি না। তো এটাই হচ্ছে বড় কথা। যেমন কালকে জেঠিমাকে নামাজের পরে অথবা আগে গিয়ে সালাম করব, এই আর কি। ওই জিনিসটা আর হলো না আর কি। ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। মানে আমি আজকে বাসা থেকে বেরোতে চিন্তা করতেছি ভিডিও কি করব না করব কি করব না। পরে ভাবলাম যে লাগাই রাখি, একাই তো আছি, কথা বলতে চলে যাই গা, এই আর কি। ভালো লাগতেছে না আসলে, খুব খারাপ লাগতেছে। আমার মার মনটাও খুব ছোট হয়ে গেছে, এই আর কি। যাক, দেখি আমি গিয়ে দাফন পাই কিনা, কারণ আমাকে খুবই আদর করতো আমাকে। আমি যখন ছোটোবেলা ফুটবল খেলতাম, পাটা ভেঙে গেলে আমার জেঠিয়াম্মা ওই যে সরিষার তেল ওনার মুখে থেকে থুথু দিয়ে আমারে পাটা এগুলা ঝেড়ে দিত, এই আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আর এগুলো তার বলে কিছু লাভ নাই, কারণ এগুলো এখন সম্পূর্ণই একটা ইতিহাস হয়ে গেছে। মানুষ তো চলে যায়, কথাগুলো শুধু থেকে যায় আর কি। যাক, তো ঠিক আছে, চলেন আমরাও সাগরিকা বা অলঙ্কারের কাছাকাছি চলে আসছি। বাইর হইতে না হইতে এমনিই তো একটা বিপদ নিয়ে বাসা থেকে বের হইলাম, নিজের ঘরের মানুষ চলে গেল। আর এই আজকে বের হইতে দুইটা অটোরিকশা এমন চাপ দিছে যেটা বলারও বাইরে, চিন্তারও বাইরে। মানে চাপের সাথে আমি রাস্তার একদিকে চলে গেছি, তারপরও তারা চাপতেছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। ও আমাকে বলতেছে যে সরি ব্রো, তখন কি মানে ব্যাপারটা তখন হাস্যকর দেখে না আর কি। আর আজকে এখন সময় 12টা 8। তো আজকে রাস্তাঘাটে তেমন জ্যাম থাকার কথা না, তারপরেও আজকে ওই যে প্রাইভেট লরিগুলো আছে আর কি। যে কথাটা বলতে চাইছিলাম, আসলে আপন মানুষ যখন চলে যায় না, ব্যাপারটার মতো খারাপ লাগে, তখন আর বেশি কিছু হইতে পারে না। আমার বাপ চাচারাও সময় খুব কম পাইছে, ওরাও সময় খুব কম নিছে। আমি আমাদের বংশের মধ্যে, মুরব্বীদের মধ্যে আমি আমার দাদা দাদি কাউকে দেখি নেই। আমি না, আমার বড় যারা আছে ওরাও মনে হয় ঠিকভাবে দেখে নেই। তো এখন আস্তে আস্তে চাচি জেঠিরাও চলে যাচ্ছে। এটা আসলে দুঃখজনক বিষয়।
খুবই দুঃখজনক, যেটা বলার বাইরে। তো এই জন্য আজকে আসলে মুখ দিয়ে কথা আসতেছে না। রোজা আছে ঠিক আছে, তারপরেও কথা বলবো তাও ঠিক আছে, কিন্তু আসলে মুখ দিয়ে কথা আসার মতো অবস্থা নাই। এরকম অবস্থা আমার, মানে মনে হচ্ছে যে আমার মানে মানে আমার মা সমতুল্য, জেঠি মানি তো মা, চাচি মানি তো মা, তাই না? আমার বুক ফেটে মনে হয় যে কান্না আসতেছে, এই ব্যাপারটা এরকম আর কি। দেখ, তারপরও আমি এখন যদি যাই, দাফনটা পাই, তাহলে সেখানে হবে আমার সার্থকতা, এর বাইরে অন্য কোনো সার্থকতা নেই। বালু এগুলো খুব রিক্স, এটা আসলে আমার খুব স্মুথ হয়ে গেছে। লোড লোড কই যায় এত তেল ভাই? ওভার স্পিডের জন্য রাস্তাঘাটের মধ্যে এখন পুলিশ বসাইছে। ওভার স্পিড যেন না হয়, ওই যে মিটারটা বসাইছে। আল্লাহ মাফ করছে, আমার তো একটু আগে 100 উঠে গেছিলো, দেখলে তো খবর আছিল, ডাইরেক্ট মামলা করে দিত। হ্যাঁ, এখন কোনো কথা নেই, এখন আর কোনো রিকোয়েস্ট কোনো কাম হয় না, এখন ডাইরেক্ট মামলা করে দিত। এটা তো আজকে নতুন দেখলাম যে হাইওয়েতে ইয়ে করতেছে, এটা তো আর দেখিনি কখনো। নিজামপুর না এটা? হ্যাঁ, নিজামপুর সরকারি কলেজ। দেখ, ফুয়েল নিলাম, ফুয়েল আসছে আপনার প্রায় 10 লিটার আর কি। কিন্তু কথা হচ্ছে, আমি 8-10 দিন আগেও প্রায় টাঙ্কি লোড করলাম, এখনও 10 লিটার। বুঝলাম না মাইলেজ কি বেশি বেশি মানে কম দিচ্ছে, নাকি কালকে তেল কিছু ফালাইছে ইয়ে থেকে, সার্ভিস সেন্টার থেকে। আমার মনে হয় কালকে কিছু পড়ে গেছে বা ফালাই দিতে হয়েছে, সম্ভবত এই টাইপের কিছু। এটা তো এত যাওয়ার তো কথা না, আমার যতটুকু ধারণা আর কি। আজকে বাস ট্রাকের চেয়ে রাস্তায় প্রাইভেট বেশি। আপনারা আমার কথা কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানাতেন সবচেয়ে ভালো হতো। আর আজকের ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন, জেলাটা শুধু কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন, তাহলে সুবিধা হবে যে কে কোন জেলার মানুষ এই আমার মানে এই রাইডার ভাইয়ার চ্যানেলের ভিডিওগুলো বেশি দেখে। তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট এবং ভালোবাসা, এবং যোগাযোগ থাকবে তার সাথে কমেন্টে। একদিন দেখবেন চলে যাব আপনার সেই এলাকাতে, কাঙ্ক্ষিত এলাকাতে। সময় যখন 1:23, তখন আমি ফেনী ফ্লাইওভার উঠতেছি। এখন ফেনী ফ্লাইওভার উঠলাম মাত্র। অবশেষে রাস্তা পছন্দ করলাম, কানকিনহাটাটা। কারণ এখানে একটাই ভয়, সেটা হচ্ছে যদি চৌমুনিতে জ্যাম পড়ে তাহলে সব মাটি হয়ে যাবে। এই জন্য কষ্ট করে একটু সিএনজি থেকে একটু মানে কেটে কুটে যদি যাইতে পারি, এটাই বেটার। কারণ এখানে একটু সিএনজির আশঙ্কা খুব বেশি, দুই পাশে গাছগাছালি আছে। সময় 1:36, নামাজ পড়বো সোনাইমুড়ি পার হওয়ার পরে। এখন আর নামাজ পড়বো না, আমার জেঠি আমার দাফন সম্পন্ন হয়েছে কিনা খবর নিতে হবে। আমি কি করব, আমি আসলে বাসায় কখন আসছি, এরপরে সকালবেলায় এসে মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, আজকে রাত 2টা থেকে হঠাৎ করে আমার শরীর কেমন জানি কাঁপতেছিল। কেন কাঁপতেছিল আমি নিজে জানি না। এরপরে আমার বুকের বাম পাশটা হঠাৎ করে ব্যথা করতেছিল। তো
দরবেশহাট বাজার পার হইলাম, কিন্তু রাস্তার কন্ডিশন বেশি ভালো না, খুবই বাজে অবস্থা, মানে যেটা কল্পনা করার মতো অবস্থা না। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি শর্টকাট ওয়ে চান, শর্টকাট ওয়ের জন্য বেস্ট ওয়ে হচ্ছে এটা। তবে আরেকটা কথা বলবো, আপনারা সন্ধ্যায় এই রোডে আসার জন্য ট্রাই করবেন না, কারণ এই রোডটা খুবই নিরিবিলি একটা রোড, সিএনজি অটোরিকশা এলাকা ভিত্তিক একটা রোড। এই রোডে আসবেন না, এই রোডে হতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে না, তো ওইটা চিন্তা করে আপনারা ওই সময়টা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন আর কি। সাতারপাড়িয়া পার হয়ে কানকিনাট পার হয়ে এখন চৌরাস্তা, সোনামুড়ি চৌরাস্তা, এটা ঢাকার নোয়াখালী, মাইজদি, সোনাপুর ওই জায়গার যেই বাসের যাতায়াত, ওই জায়গাটার মধ্যে এখন আছি। এটা হলো সোনামুড়ি, সামনে হচ্ছে সোনামুড়ি বাইপাস, এটা হলো সোনামুড়ি চৌরাস্তা। এই জায়গাটা একটু রিস্কি জায়গা। নোয়াখালীর এই অঞ্চলের মানুষ বেশিরভাগ আমেরিকায় থাকে। এই পর্যন্ত চট্টগ্রাম থেকে আসার পর থেকে যতজন বাইকারকে দেখছেন এর মতো আর এর আগেরটার মতো কয়জনকে দেখছেন বলেন? এই সামনে যে গাড়িটাকে দেখতেছেন লাল 4B, তো এদেরকে ছাপড়ি বলবো না তো কাকে বলবে? এদের চাল চালানোর কারণে এদেরকে ছাপড়ি বলে, অন্য কিছু না। আসলে দেখবেন এর পাটা কিভাবে রাখছে, দেখেন পাটা কিভাবে রাখছে, আর গাড়িটা কি করছে, আর কেমন করে গাড়ি চালাতে দেখেন। তো এদেরকে ছাপিয়ে বলবে না তো কাকে বলবে বলেন? আর আজকে আমার সাথে যেটা করলো সেটা তো একবারে ও মনে করছে আমি ওর মতো করে করবো আর কি। দেখ, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে প্রায় না দেখতে দেখতে চাটলি বাজার চলে আসছে। চাটলি বাজারটা অনেক উন্নত, এমনি নোয়াখালীর মধ্যে চাটলি বাজারটা অনেক উন্নত। চাটকিল, সোনামুড়ি, মাইজদি হচ্ছে নোয়াখালীর প্রাণ কেন্দ্র, কিন্তু আমাদের সাথে নোয়াখালীর নামের সাথে আসে, কিন্তু আসলে আমাদের মানে কাজকর্ম, চাল চলন কোনো কিছুতে আমাদের সাথে নোয়াখালী কোনো সম্পর্ক নেই। এই হলো ব্যাপার। তো এখন চলে আসছি চাটকিল বাজারের, আর আমার চাটকিল বাজার রয়্যাল এনফিল্ড, চাটকিল বাজারের রয়্যাল এনফিল্ড আসি গেছে। সাধারণ মানে যেখানে বাংলাদেশের মানুষ একটা সময় চিন্তা করতো যে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড কবে আসবে, এখন মানে এলাকার গ্রামগঞ্জের মধ্যে রয়্যাল এনফিল্ড এসে গেছে। মারাত্মক ব্যাপারটা, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। এটা তো মনে হয় চট্টগ্রাম থেকে আসছে। হ্যাঁ, কারণ এখানে আর কি আটকে পড়ে গেছি না পড়ে যাবো বুঝতেছি না। আমি মনে হয় ডাইনে দিয়ে ঢুকে যাওয়াটা মনে ভালো ছিল। দেখি বাসটা একটু সামনে টানুক, আমি ডাইনে দিয়ে ঢুকে যাবো। আমার জেঠিমাকে এখানে দাফন করা হয়েছে। সে দাফনটা আর পেলাম না আর কি। দেখলাম বাড়ির বাড়ির সামনে চলে আসছি। আমাদের এদিকে রাস্তা নাকি কাজ করার কথা, রাস্তা তো এখনো কাজ করতেছে না। আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম। এই হলো আমাদের বাড়ি। বিসমিল্লাহ। কি বাবা, কি অবস্থা? আল্লাহ, বিসমিল্লাহ। আছে হ্যাঁ।